পটলা উঠোনে দাঁড়িয়ে। এ কি, পটলা কি করে বাইরে এলো? কি করছে এত অন্ধকার রাতে বাইরের উঠোনে? সৎমা দেখলো পটলার ভেতর থেকে একটা বয়স্ক বুড়ো বেরিয়ে এলো। সে তার লম্বা হাত বার করে গাছের উপর থেকে পাখির ছানা ধরে গাছের ডালে বসে খাচ্ছে আর হি হি করে হাসছে। পটলার সৎমা ভয়ে কাঁপতে লাগলো। রাম রাম জপ করতে করতে ঘরের জানলা বন্ধ করে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সৎমা আস্তে আস্তে তার স্বামীকে গিয়ে ডাকলো। তারপর যা দেখেছে সেসব খুলে বলল। ওগো ওগো, শুনছো? পটলার চেহারায় এক ব্রহ্মদৈত্য এসেছে আমাদের বাড়িতে। কি যাতা বলছো? ওদের ঘুমাতে দাও। পটলার রূপ ছেড়ে একটা ব্রহ্মদৈত্য ওর শরীর থেকে বেরিয়ে লম্বা লম্বা হাত বের করে গাছ থেকে পাখির ছানা ধরে খাচ্ছিল। আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, ব্রহ্মদৈত্য, লম্বা হাত? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। নেশা করেছো নাকি? না না, তুমি চলো, তুমি দেখবে, চলো, আমি সত্যি বলছি। পরদিন সকালে উঠে সৎমা দেখল পটলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ঠিক আগের দিন রাতে সে যেরকম ভাবে বন্ধ করে দিয়েছিল দরজা সেরকমই বন্ধ রয়েছে। পটলা ঘুম থেকে উঠে দরজার উপর দুম দাম করে ঘা দিতে লাগলো। সৎমা ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিতেই পটলার খোলস ছেড়ে এক ব্রহ্মদৈত্য ছুটে বেরিয়ে এসে তাকে গলা টিপে উঁচুতে তুলে ধরে দুম করে ফেলে দিল। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! তারপর আবার পটলার রূপ ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার? কি হলো? সাত সকালে ঘুম থেকে উঠে এমন মোড়া কান্না শুরু করলে কেন? সে কাঁদতে কাঁদতে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। কিছুক্ষণ পরে পটলার বোন ছুটতে ছুটতে এসে মাকে বলল, মা, ও মা, দেখবে এসো, দাদা পুকুর থেকে কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে। সে কি রে, কই? এসো এসো, এদিকে এসো। বাবা মা দুজনেই মেয়ের সাথে গিয়ে দেখলো পটলা কাঁচা মাছ ধরছে আর খাচ্ছে। সবাই তো এই দৃশ্য দেখে অবাক। ওগো, তুমি এখনই ভোলা তান্ত্রিকের কাছে যাও, ওনাকে গিয়ে সব বলো, ওনাকে বাড়িতে ডেকে নিয়ে এসো। বাবা তান্ত্রিকের কাছে গিয়ে ঘটনা সব খুলে বলল এবং ভোলা তান্ত্রিককে ডেকে আনলো। ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং ঝিং। এই তুই কে ঢুকেছিস পটলার শরীরে? বলবো না, আমি তোকে বলবো না। বলবি না? তাহলে আমার এই মন্ত্রর সাথে এই ঝাঁটার বাড়ি তোর কেমন লাগে দেখ। ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং ঝিং। ওরে ওরে ওরে, বলছি আর মারিস না। বলছি আমি 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 দিনু মণ্ডল। আমার শ্রাদ্ধর দিন আমার ছেলে আমার জন্য নানা রকম খাবার রান্না করে কলা পাতায় করে এনে গাছ তলায় রেখে চলে গেছিল। আমি খাচ্ছিলাম, হঠাৎ এই ছেলেটা আমার খাবারের কলা পাতাটা টেনে নিয়ে খেতে শুরু করলো। আমি তো সেই জন্যই ওর মধ্যে ঢুকে রয়েছি। বুঝলাম, কিন্তু এখন যে তোকে চলে যেতে হবে, চলে যা বলছি, ওকে ছেড়ে দে। না, আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও আমার খাবার খেয়েছে,
ওর ভেতরেই আমি থাকবো